আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে তো? ব্যাস, তাহলেই হলো। হ্যাঁ। চলো শুরু করা যাক, সময় নষ্ট না করে প্রথমে স্টার্ট করি। বলেছে বলেছে টাইম টেকেন বাই বোট টু কভার এ ডিস্টেন্স ইকুইভ্যালেন্ট আপস্ট্রিম টু 750 কিলোমিটার, মানে 750 কিলোমিটার বেশি লাগে যে স্রোতের অনুকূলতা আছে নদীর নদীর যদি অনুকূলে গতি যদি 20 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কোন দুটো স্টেটমেন্ট সঠিক? বা স্টেটমেন্ট দুটো আর ইংলিশে দেয়। স্টেটমেন্ট দুটো হচ্ছে বাংলায় দেওয়া আছে। কি দেওয়া আছে? বলেছে কি দিয়েছে, বলেছে যদি x का मान যদি x এর মান 40 কিলোমিটার হয়, তাহলে এবং এবং হচ্ছে স্রোত का অনুকূলতা গতি 20 কিলোমিটার হোগা। মানে বলেছে যদি x এর ভ্যালু 40 কিলোমিটার, মানে ডিসটেন্সটা যদি 40 কিলোমিটার হয়, তাহলে বলেছে স্রোতের অনুকূলে মানে আপস্ট্রিম স্পিড কি 20 কিলোমিটার হবে। দেখা যাক। তোমার হচ্ছে যদি স্রোতের অনুকূল যদি x 40 কিলোমিটার হয়, তাহলে স্রোতের প্রতিকূলে ডিসটেন্স করতে কত লাগবে? তোমার 4 ঘন্টা লাগবে, 4 আওয়ার্স লাগবে। আর তোমার দেখো, তোমার হচ্ছে যদি স্রোতের অনুকূলে গতিতে 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে কভার করতে কত সময় লাগবে? সবাইকে লিখতে হচ্ছে 40/20, তোমার হচ্ছে 2 ঘন্টা লাগবে। তার মানে কি প্রথম কন্ডিশনটা এখানে স্যাটিসফাই হচ্ছে, তাই অনলি ওয়ান। কি বলেছে, যদি x কা হচ্ছে 15 কিলোমিটার হলে x এর ভ্যালু 40 কিলোমিটার হবে। তাই জন্য প্রথমটা হচ্ছে কারেক্ট। দেখো বলেছে প্রেজেন্ট ভ্যালু আজকের দিনে 15,625 টাকা আছে। তাহলে বলেছে যে তোমার 3 বছর পরে টাকাটা কত হবে? 4 টাকা, 4.1.5%। কি বলেছে আগে, কম্পাউন্ড ইন্টারেস্টটাকে পার্সেন্টেজটাকে রেশিওতে আনবো। মানে এটা কত? 25/6%, মানে কত? এটা 25 বাই তোমার 6 ইন্টু 100, এটা 4/100, মানে 1/24, মানে 24 টাকা ছিল, হবে হচ্ছে তোমার 25 টাকা। 3 বছর হলে মানে কত? পাওয়ারে কি বলেছে, এর কি কিউব হয়ে যায় কি? 24 এর কিউব করবো মানে কত? 12 ইন্টু 2 কিউব করবো। আর এখানে 25 এর কিউব করবো 625, 25 এর স্কয়ার 625 ইন্টু 25। কেন 12 কিউব করলাম বোঝাচ্ছি। বা 12 কিউব মানে কত? 12 কিউব মানে হচ্ছে তোমার 12 144, আর হচ্ছে 1728*8। এটা আসবে তোমার হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু অফ ডিউ 3 ইয়ার্স লেটার, সেপারেট প্রেজেন্ট ভ্যালু অফ আচ্ছা, এটা আসবে 625, তার মানে 25 এর কিউব। তার মানে এইটা তোমার ভ্যালুটা আসছে হচ্ছে, দেখো এইটা হচ্ছে, দেখো মানে কি বলেছে, এই টাকাটা তোমার মানে কোন টাকাটা 3 বছরে 15,625 টাকা হবে। এরকম 25 ইন্টু 625 কে 25 দিয়ে গুণ করো। 5 5 25, 5 দুগুণে 10, 8 2 12, 2 হাতে 5 6 30 আর 31। এটা 25 দুগুণে 50, 6 দুগুণে 12, তাহলে কত আসছে? 15625। তার মানে 15625 কোন টাকাটার আসছে? এই হচ্ছে 17 ইন্টু 28 টাকাটা 3 বছর কেটে তোমার হচ্ছে 15,625 টাকা হচ্ছে। এবার দেখো এটা আমি গুণ করবো না, দেখো 17288, 8 8 গুণ করলে কত হয়? লাস্ট ইউনিট দিবি 4, তাই তো? মানে এইটা হবে না, এইটা হবে না। এবার 13,000 টাকা তো কোনোদিন বেড়ে গিয়ে 15,000 হতে পারে না, অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য উত্তর হবে হচ্ছে 12,594। বুঝতে পারলে? হুম। করুণ ছুড়ে বলছো না, একটু জোরে বলো। দেখো কি বলেছে সেই ইয়ের তোমার হচ্ছে সার্কেলের ইকুয়েশন লিখিয়েছিলাম কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার, দেখো খালি চেঞ্জ করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y মাইনাস 11 0। তাহলে জির ভ্যালু কত? জির ভ্যালু -3, এর ভ্যালু 4, আর সি ভ্যালু কত? -1। রেডিয়াসের ফর্মুলা কি বলেছিলাম? √g² + f² - c। এর ভ্যালু কত? তোমার
আর স্কোয়ার 16 মাইনাস মানে সির ভ্যালু ছিল তোমার -11 প্লাস 11 তোমার কত 25 প্লাস 11 আসবে 36 তাহলে রেডিয়াস কত 36 বোঝা গেল সেদিনকে কেন শিখিয়েছিলাম জিনিসটা হুম কি বলেছে এস এ আর্টিকেল ওয়াজ মার্ক এট এত মানে জিনিসটার দাম লিখে রেখেছে তোমার হচ্ছে এক্স দিয়ে জিনিসটা বিক্রি করেছে এক্স মাইনাস 35 ডিসকাউন্টে বিক্রি করেছে কাস্টমার এক্স মাইনাস 36 টাকা পেড করেছে তাহলে জিনিসটার দাম কত একটা জিনিস দেখো যে জিনিসটা 36 টাকা মানে হচ্ছে ডিসকাউন্টে করেছে তার মানে x টাকা মার্ক প্রাইসে x মাইনাস 36 টাকা করেছে তার মানে জিনিসটার দাম যদি x টাকা হয় এর যে x.35% এর যে অ্যামাউন্ট সেটাই হচ্ছে তোমার 36 টাকা তার মানে কত x x x স্কয়ার ইনটু 30 x স্কয়ার মাইনাস 35x সমান সমান এটা দিয়ে পাই 100 কারণ এটার ভ্যালু হচ্ছে 3600 এইটা 3600 এবার হচ্ছে আমাকে দেখতে হবে হচ্ছে দেখি এর সাথে কোনটা ভ্যালু আসে কিনা এবার হচ্ছে আমাকে ভ্যালু পুট করে দেখতে হবে 90 এর সাথে 35 বাদ দিলে কত হয় 55 36 আসছে না এখানে 3600 আসবে না 5 9 45 এই ভ্যালু পার 60 ইনটু 60 এর সাথে 35 মানে আসবে 25 6 দুগুণে 30 6 15 25 আসছে না 60 বাদ আচ্ছা 80 দিয়ে চেক করি তো 80 80 এর সাথে 35 বাদ দিলে হচ্ছে 4 অ্যান্সার আসবে 80 থেকে 35 বাদ দিলে 45 আচ্ছা দেখি 45 এর সাথে 80 মনে হচ্ছে আসছে কাছাকাছি 0 5 আটা 40 4 আটা 35 36 বুঝতে পারলে কি করে অঙ্ক করতে হয় এই বুঝতে পারলে সবিতা নেটওয়ার্কের প্রবলেম হয় the pie chart is global wise export what is the export what is the how much value export UK exceeds UK এর export অস্ট্রেলিয়ার export এর থেকে কত UK কোথায় ব্রিটেন ব্রিটেনের হচ্ছে 55 কারণ এটা হচ্ছে টোটাল 360 360 তার মানে আসবে 55 আর হচ্ছে 75 125 আর 75 50 এর ডিফারেন্স কত হবে 50 এর 360 সাপেক্ষে তার টোটাল অ্যাঙ্গেলটা 360 আর হচ্ছে 14400 এটা সাথে এটা কাটলো 4 6 40 আসবে 40 70 আসবে হচ্ছে 2000 এটা 125 এটা হচ্ছে 75
আর উপর নিবি না, ডি আর ট্রাপিজিয়াম এ বি সি ডি এ বি আর ডি সি প্যারালাল টু ইচ আদার ট্রাপিজিয়াম। নেট এসছে, নেট চলে গিয়েছিল। Parallel separate also AD equals to BC 13 centimeter. What is the perimeter of the trapezium? এক সেকেন্ড দাঁড়াও, আরে পুরো নেটটা উড়ে গেছিল একদম। হ্যাঁ হয় ওটা, জিও হট করে নেট অন করলে ওটা বসাবে। এই ছবিটা এঁকে নি, তারপর তোমাকে যেখান থেকে বোঝাচ্ছিলাম বোঝাচ্ছি। দেখো কোথায় ছিলাম, এখানে ছিলাম। বলেছে এক্স টাকা একটা জিনিসের দাম বিক্রি করেছে এক্স মাইনাস 35 এর ডিসকাউন্টে, কাস্টমার পেড করেছে এক্স মাইনাস 36 টাকা। তাহলে বলেছে এটাই। আচ্ছা এই টাকার উপর এই টাকার ডিসকাউন্টটা মানে আমি কত, এর থেকে 100 থেকে বাদ দিলে সেটা হতো x 36। আমি অত ক্যালকুলেশন করলাম না। এর যে এইটা মানে এই x টাকার উপরে এই যে ডিসকাউন্টটা সেটাই হচ্ছে 36 টাকার সাথে সমান। আমি এখানে একটা তোমার দ্বিঘাত সঙ্গে মানে এটা আনলাম যে ভ্যালু x এর ভ্যালু বসালে বাই করলে গুণফল 36 আসবে। 90 বসিয়ে দেখলাম 90 * 55 36 আসছে না, 60 বসিয়ে আসছে না, 80 বসিয়ে দেখলাম ভ্যালুটা 36 চলে আসছে। ঠিক আছে, এইটা করেছিলাম। এর পরের অঙ্কটা দেখো, এটা বলেছে পাই চার্ট। পাই চার্ট মানে কি, এখানে সব কটা যে ভ্যালু দিয়ে দিয়েছে, এক একটা দিয়েছে হচ্ছে কোণের ভ্যালু। এই সব কটা কোণ যোগ করলে হবে হচ্ছে তোমার 360 ডিগ্রি। এটাতে 200, 200 তে 96, 96 এর সাথে 9 যোগ করলে তোমার আসবে হচ্ছে 300, আর এটা আসবে হচ্ছে তোমার 305, আর এর সাথে 55 যোগ করলে 360। বলেছে আমেরিকার ব্রিটেনের মধ্যে পার্থক্যটা কত বেশি, মানে এক্সিড কত করেছে। এটা আমায় দেখো, অস্ট্রেলিয়া 75 আর ব্রিটেনের হচ্ছে তোমার 125, মানে এর মধ্যে ডিফারেন্স কত, 50। 360 এর 50 হলে 360 হচ্ছে টোটালি 14400 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 50 এর ভ্যালু কত। আমি সেইটুকুনি বার করে দিয়েছি। বুঝতে পেরেছো দুটো অঙ্ক? বুঝতে পেরেছি। আচ্ছা বলেছে একটা ট্রাপিজিয়াম এবিসিডি, এবি আর সিডি প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল। বলেছে পারপেন্ডিকুলার ডিসটেন্স এদের থেকে হচ্ছে এবি আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, উপরে এবিটার বলেছে 18 সেন্টিমিটার, যেটা হচ্ছে ডিসি থেকে ছোট। তাহলে বলেছে পেরিমিটার কত হবে। দেখো এটা হচ্ছে বুদ্ধির অঙ্ক আর ট্রিপলেট জানতে হবে। দেখো এই দুটো পারপেন্ডিকুলার টেনেছে, পারপেন্ডিকুলার টেনেছে মানে এইটা হচ্ছে 90, দুটো সাইড বলেছে 30, পারপেন্ডিকুলারটা 12 টেনেছে। তার মানে কি তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার হচ্ছে কত, একটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, অতিভুজ 13, লম্ব 12, তাহলে ভূমি কত হবে 5, এটারও 12, এটা 13, এটা হচ্ছে 5, আর এইটুকুনি 18 ছিল। তাহলে এই এই টোটাল ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার 28। তাহলে এবার আমাদের পরিসীমা বার করতে দিয়েছে, 28 যোগ 18 যোগ 13, 13 26, মানে কত ইয়েতে আমার হচ্ছে তো দেখো দেখো 8 আর 16 আর 6 22 এর 2, 2 দিয়ে একটা আছে, তাই অ্যানসার আসবে হচ্ছে 72। না ঘরে দেখবো, আমি ঘরে খেতে খেতে দেখবো। দেখো একটা পোল হচ্ছে 75 মিটার লং, reaches a window which is 20 meter above the ground on a street, keeping the foot on the same point. The pole turned to the other side of the street. The window is 15 meter height. বলেছে উইন্ডোটার হাইট কত। খুব সোজা অঙ্ক, সুন্দর অঙ্ক। দেখো বলেছে 15 মিটার হচ্ছে 25 মিটার। বলছি কি এই সিবিটির এই এগুলোতে এই বাংলায় কনভার্ট করা যাবে প্রয়োজন পড়লে, হ্যাঁ কেন, না শুধু অপশন?
আমাকে একটুখানি এই পরীক্ষার আগে আমাকে একটুখানি এটা বলে দেবে গো, আমি কোনোদিনও সত্যি এখনো মানে কম্পিউটারে আমি কোনোদিনও পরীক্ষা দিইনি একটাও, যা দিয়েছি ওই সব ওই এমনি হ্যাঁ, তুমি গোল্লা পাকানো। টিএনপিএসসি ফর্মগুলো বাংলায় দিতে পারো তো। ওই যেরকম তোমার টেক্সট বুকে আসছে ওরকমই আসবে? যা ইন্টারফেস এইখানে পাশে একটা তোমার স্পেস থাকবে ল্যাঙ্গুয়েজ চুজ করার মধ্যে, এখানে গিয়ে হুম ট্যাব টাচ করলে বাংলা চুজ করবে। তোমার যখনই বলবে যে আমি বাংলা চুজ করবো, যারা পরীক্ষা নেবে তারাই তোমাকে ওখানে হুম বলবে হুম হুম। কাগজে মানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করবে, এই দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে না ম্যাথস এর কয়েকটা একটু বুঝতে অসুবিধা হয়, আমাদের তো বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডটা ছিল তো ওই জন্য। এমনি ইংলিশটা আমার ঠিক আছে, কিন্তু এটা একটু আমি ওর মানে জন্যই পড়ে বাংলাতে দিই, হলে তখন বুঝতে সুবিধা হয়। ওর জন্যই তো আমি পড়ে দিই। হুম হুম। কি বলেছে, একটা পোল 25 মিটার লম্বা হতে হবে, মানে পোলটা 25 মিটার হলে একটা উইন্ডোর সাথে গিয়ে টাচ করে, যেটা হচ্ছে এই উইন্ডোটা 20 মিটার অ্যাবভ অন দা সাইড কিপিং দা ফুট সেম দা পোল ইজ টার্ন টু দা আদার সাইড। হচ্ছে 15 মিটারে 15 মিটার টু রিচ দা 15 মিটার একটা উইন্ডোকে টাচ করে। তাহলে তোমার হচ্ছে বলেছে এটা তখনও 25-এ। তাহলে বলেছে যে তোমার ইয়ে দুটোর হচ্ছে ডিসটেন্স কত, তোমার বলেছে পোল দুটোর হচ্ছে ডিসটেন্স কত। দেখো, এটা খুব সুন্দর কনসেপ্টের অঙ্ক। এই দুটো তো সমকোণী ত্রিভুজ, কিন্তু আমি এইটার আর এইটার ভ্যালু জানি না। ট্রিপলেটের দেখো, এটা একটা ট্রিপলেটের মতো আছে, এটার ইয়ে কি, এইটার সাথে আর এইটা এইটার এই নাম্বারটা গুণ করলে সমান হবে। দেখো, এটাতে 25 15 আছে, এটাতে 25 20 আছে, তার মানে এটাতে 15 আসতে হবে। আর এটাতে কত আছে, 15 25 আছে, 20 আছে, তাহলে এই দুজনের মাঝখানে ডিসটেন্স কত, 25 আর 15। বুঝেছো কি সুন্দর অঙ্ক। বুঝতে পারলে? আবার পালিয়ে গেল না। না না, আছি, বললাম তো হ্যাঁ। দেখো, 156টা আপেল, 234টা কমলা লেবু, 312টা হচ্ছে পিয়ার। পিয়ার মানে হচ্ছে তোমার ওই ওই দেখো একটা ফল হবে। প্যাকড ইন এ কার্টন ইন সাচ দ্যাট ন্যাশপাতি এগুলো আমি জানি। তাই বলে same numbers of fruit, each carton contains only one type of fruit, no fruit left unpacked. What is the smallest? Smallest বলেছে মানে কি বলেছি, এই সেফ বার করতে হবে কার, হুম হুম। সেফ অফ 156 234 312। বার করি 156 234 312। আচ্ছা, এই স্মলেস্ট এর ইয়ে বিগেস্ট এর যাই বলবে এরকম টাইপের থাকলে সবই তো সেভ করতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম এই সেভ করতে হয়, নাম্বারের ক্ষেত্রে এলসিএম সেভ করতে হয়। এলসিএম, হ্যাঁ হ্যাঁ। 2 দিয়ে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 2 আসবে হচ্ছে তোমার হচ্ছে 2 মানে তোমার এটা যাবে হচ্ছে 2 15 দুগুণে 30, 2 6, তার মানে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 6 3 হচ্ছে 3 9 27, 3 5 15, 3 2 আচ্ছা 13 দিয়ে গেলে 13 দুগুণে 26, 13 3 4, দেখো কত, 3 দুগুণে 6, 3 6 78, তাহলে কত 156 বাই 78, এটা তো ম্যাক্সিমাম কত লাগবে 234 বাই 78, আর এটা আসবে 312 বাই 78, এটা কত 2, এটা 3, আর এটা আসবে 4, তাহলে দুটো সংখ্যা কত লাগবে 4 আর 3 7, 2 9, 2 7 2 4 9টা। দেখো এখান থেকেও বার করা যায়, এটা তো কমন, এই ঘরটা তো কমন, তাহলে বাকি করে থাকবে কত 2 3 4, তাহলে টোটাল নাম্বার হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাডিশন। বুঝতে পারলে? হুম হুম। হচ্ছে একটা সার্কুলার রেস হয়েছে একটা ম্যান আর একটা ওমেনের মধ্যে 3000 মিটার, তাদের হচ্ছে মানে টোটালটা হচ্ছে ধরো সার্কেল, এটা টোটাল 3000 মিটার অ্যাকর্ডিং অপোজিট ডিরেকশন, মানে ম্যান যদি এদিকে দৌড়ায় ওমেন এদিকে দৌড়াবে। কি বলেছে, 40 কিলোমিটার পার আওয়ার, 35 কিলোমিটার পার আওয়ার, আফটার হাউ মাচ টাইম দে উইল মিট ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে এদের হচ্ছে ইয়ে বার করতে হবে তোমার, তোমার হচ্ছে এদের মাঝখানে স্পিড মানে কি, এদের হচ্ছে এলসিএম টা বার করতে হবে, এই সরি এলসিএম বলছি, তোমার হচ্ছে এদের এই স্পিডটা এলসিএম বলছি, রিলেটিভ ভেলোসিটিটা বার করতে হবে, দুজন অপোজিট দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে 75 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দিয়েছে কত মিটারে, তখন আমাকে
75/5/, পরে করছে কত সময় লাগবে 3000/75 5, তো পরে করছে 18 × 11, 5 দিয়ে 600, 5 দিয়ে বা 5 বানাম 120, 5 বানাম 75, 15 8 হচ্ছে 120, মানে 18 ইন্টু 8, 18 আর মানে 80 আর 64, 144 সেকেন্ড, 144 সেকেন্ড মানে 60 দিয়ে যদি ভাগ করি, 6 দুগুণে 120, মানে আসবে তোমার 2 মিনিট 24 সেকেন্ড। বুঝতে পারলে? হুম। দেখো এটা খুব ভালো অঙ্ক। কি বলেছে, তোমার হচ্ছে ইয়েতে দেখো এইটুকুনি আছে, এইটাকে আমাদের মাথায় রাখতে হবে, এটাকে সাথে এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 2 এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 2, দেখো উপর থেকে x কমন নেবে, x প্লাস 7 প্লাস 2y x, আর একটা x কমন নিলে x প্লাস 13 প্লাস 2y x, এই x x কেটে দিলে পর x নট ইকুয়াল টু 0 হবে, তাহলে x প্লাস 2y x প্লাস 7 x প্লাস 2y x প্লাস 13, 1 প্লাস 7 1 প্লাস 13, 8/14, 2 3 4 7, অ্যান্সার হচ্ছে 2/7। বুঝা গেল? হুম। বলছি কি এরপরে না দুটো তিনটে দিন তাহলে একটু গ্যাপ দাও, আমি একটু বাকি ভিডিও গুলো একটু দেখে নিয়ে নিজে নিজে একটু ইয়ে করি, তারপরে আবার করাবে। বিরিয়ানি হচ্ছে তো চলে এসছে, তুমি বিরিয়ানি করে খেয়ে নিও, তারপরে নিয়ে আসো, তারপরে আবার মিষ্টি খাবো। নাকি সেটা ভালো হবে নাকি না পরপর হ্যাঁ করাটা করো, কি অসুবিধা নেই, বল? করো। আর তোমার তো আবার 31 তারিখে পরীক্ষা। আমার পরীক্ষা, হ্যাঁ। কি কাটা অঙ্ক ঠিক আছে। দুশোর পরীক্ষাতে, দুশোর পরীক্ষাতে 145.5 আমার মোট 74.5, তোমার কিসের এসছে? তোমার 145.5। হ্যাঁ, আমি এটা এর থেকে অবশ্যই বেশি পেয়েছি, তবে কোয়ালিফাই করেছি, এটা তো যে সবচেয়ে কম পেয়েছে সেটা না। দেখো, the average of 934 real numbers is 0, at most how many them can be positive, বলেছে কতগুলো, বলেছে 934টা রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস মানে নেগেটিভও থাকে, ঠিক আছে, তোমার হচ্ছে নাম্বারস এর হচ্ছে এভারেজ, মানে তাদের সামেশন গুলো হচ্ছে 0 হয়েছে, তাই এভারেজ 0 হয়েছে, বলেছে এট মোস্ট কটা নাম্বারের হচ্ছে তোমার হচ্ছে নন জিরো ক্যান বি পজিটিভ, এট মোস্ট 933টা, 933টা পজিটিভ নাম্বার, এই তিনটে পজিটিভের লাস্ট যে 934 নাম্বার দিয়েছে সব কটা পজিটিভের সমান নেগেটিভ নাম্বারটা নিয়েছে, তাই জন্য সেটা হচ্ছে জিরো হয়ে গেছে, তাই জন্য এট মোস্ট হচ্ছে 93, এট মোস্ট বলেছে বলে 93, আর এট লিস্ট বললে 1। বোঝা গেল? আর একবারে বলো, কথাটা কেটে কেটে যাচ্ছিল। বলছে 934টা রিয়েল নাম্বারস এর যোগফল হচ্ছে এভারেজ, মানে তাদের গড় হচ্ছে তোমার শূন্য, গড় শূন্য মানে আমি ধরতে পারি তাদের যোগফলও শূন্য, বলেছে কমপক্ষে কটা সবচেয়ে বেশি, কমপক্ষে সবচেয়ে বেশি কটা পজিটিভ নাম্বার আছে, সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমার 933টা পজিটিভ নাম্বার ধরেছিল, তারপরে 934 নম্বর যে নাম্বারটা, এই 933 নাম্বারের ধরো যোগফল এসেছে 10,333, এইসব যে 934 নম্বর নাম্বারটা নিয়েছে ধরো মাইনাস 10,333, তাই জন্য তাদের যোগফল 0 হয়ে গেল, তাই জন্য এট মোস্ট বলেছে মানে সবচেয়ে বেশি, তাহলে হবে 933টা পজিটিভ। বুঝতে পারলে? হুম হুম হুম, বুঝেছি। কি বলেছে, a set of data is given, the mean of the set is 60 while the standard deviation is 32, find the coefficient of variation, coefficient of variation বার করা খুব সহজ, একটা হচ্ছে তোমার ইয়ে মানে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই হচ্ছে মিন ইনটু হচ্ছে 100%, এটা দিয়ে কাটলে কত হবে দেখো, 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে 5, 3 দিয়ে আসবে হচ্ছে 11, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার আসবে হচ্ছে 50%। বুঝতে পারলে? হুম। এই যে এরকমই না, এরকম এই এইরকমই দেওয়া, the base
base of a right prism of an equilateral triangle. Equilateral triangle is each measure 9 centimeter. Find the lateral, if the lateral surface area is 216, find the volume. তোমার হচ্ছে মানে হচ্ছে ইয়েতে বলেছে যে তোমার যে প্রত্যেকটা তোমার আহ, ইয়ে বলেছে একটা প্রিজম। প্রিজম মানে তো বোঝো, একটা তোমার ধরো এই যে এরকম মানে এই একটা বডি, এর প্রত্যেকটা সাইডে base of a the base of a triangle, the base of a right prism is an equilateral triangle. মানে প্রিজমটা এবার হচ্ছে প্রিজমটা যখন উপর থেকে হবে, ধরো এই উপর থেকে তোমার হচ্ছে প্রিজম যেটা হবে এটা হচ্ছে তোমার বলেছে ইকুইলেটারাল মানে হচ্ছে সমবাহু, যার ইয়ে হচ্ছে তোমার মানে প্রত্যেকটা সাইড 9 সেন্টিমিটার। বলেছে ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল হচ্ছে 216 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য প্রিজম। বলেছে ভলিউম মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তোমার হচ্ছে যে এই যে এটা 9 সেন্টিমিটার প্রত্যেকটা, তাহলে এর পরিসীমা কত হবে 9 ইনটু 27 সেন্টিমিটার। আর আমি হাইটটা জানি না, হাইটটা আমাকে বার করতে হবে। তাহলে কত, হাইটটা আমি h ধরে নেব, তাহলে 27। প্রিজমটা করানো হয়, প্রিজমটা দেয় না বলে আর করায় না। তাহলে হাইট কত বেরোবে, হাইট হচ্ছে 9 সেন্টিমিটার। তোমার দেখো এবার হচ্ছে তোমার বলেছে ভলিউম। ভলিউম কি করে হবে, √3/4 হচ্ছে তোমার হচ্ছে √3/4 হচ্ছে সরি 27 কে 9 কেন 27 কে 8 দিয়ে করে দিচ্ছি। দেখো ভলিউম কি করে বার করবে, তোমার হচ্ছে বেরিয়ে যাবে তোমার যে একটা তোমার ট্রায়াঙ্গেলের এরিয়া, তার সাথে হাইটটা গুণ করলে বেরিয়ে যাবে √3/4 ইনটু স্কয়ার মানে কত 9 স্কয়ার 81, আর হাইট কত 8 মানে 2, আমরা 8 দুগুণে 16 162 362। বুঝতে পারলে। হুম। দেখো বলেছে এর মধ্যে কোনটা স্মলেস্ট। স্মলেস্ট মানে কি, দেখো এদের মাঝখানে প্রত্যেকটার গ্যাপ দেখো 2, প্রত্যেকটার গ্যাপ 2, প্রত্যেকটার গ্যাপ 2। এবার এটা যদি রেশনালাইজ করি তাহলে কি আসবে, রুট আন্ডার 601 প্লাস 599 রুট আন্ডার 301 প্লাস রুট আন্ডার 299। তারপরে এটা কত আসবে, রুট আন্ডার 501 প্লাস রুট আন্ডার 499। এটা কত আসবে, রুট আন্ডার 401 প্লাস 399। দেখো এইটার ভ্যালু, এগুলোর ভ্যালু তো সবার থেকে বেশি, নিচের ভ্যালু সবচেয়ে বেশি মানে এটার এই মানে এই যে টোটাল ভ্যালুটা সবচেয়ে কম হবে। তাহলে স্মলেস্ট কে, স্মলেস্ট হবে সবচেয়ে বড়। বুঝতে পারলে। আচ্ছা, এটা রেশনালাইজ মানে আম, এটার চিহ্নটা এটা কেন এখান থেকে এরকম হয় একটু বলো। হ্যাঁ, আরে বাবা আমি এটাকে নিজের নিজের সুবিধার জন্য রেশনালাইজ করলাম, আর কিছুর জন্য করলাম না। দেখো বলে দিচ্ছি, রুট আন্ডার 601 মাইনাস √59, এটাকে কি লেখা যায়, মানে তোমার হচ্ছে উপর নিচে আমার নিজের সুবিধা হলো, আমি তাই জন্য তোমার হচ্ছে রুট আন্ডার দেখো 601 প্লাস 509 দিয়ে গুণ করলাম উপর নিচে, আবার এইটা থাকলে আর নিচে চলে গেল তোমার 601 প্লাস √59। এটা আছে এখন তোমার জন্য দেখতে পাবো কত, 601 মাইনাস 599 বাই রুট আন্ডার 601 প্লাস রুট আন্ডার 599 2 বাই রুট আন্ডার 601 প্লাস 599। বুঝতে পারলে। এইটা এবার এইটা চার যত বেশি তত তো এই ভ্যালু টোটাল ভ্যালুটা 2 বাই 2 বাই ধরো 4 বেশি ছোট, আর 2/6 ছোট। এটা মানে কত হাফ, এটা মানে কত একে 3টা মানে কত 0.5, এটা মানে কত 0.6। এটা যত বেশি হচ্ছে তত এই সংখ্যাটা ছোট হচ্ছে, বুঝলেন সেই কনসেপ্ট ব্যবহার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। বলেছে দ্য নাম্বার অফ অড ফ্যাক্টরস, বলছে কতগুলো অড ফ্যাক্টর আছে। ওই যে সেই শিখিয়েছিলাম কি করে তোমার হচ্ছে তোমার কি বলে যে সেই যোগ করতে, তোমার ওই ওই প্রথমে ভেঙে নিয়ে তারপর হচ্ছে করতে। এবার আচ্ছা 48 মানে কি লেখা যায়, 4800 মানে কি লেখা যায় 6 ইনটু 8 ইনটু 100, মানে এটা কত, এটা লেখা 6 মানে কত 2 ইনটু 3, এটা মানে 2 কিউব, 2 ইনটু 50 20.5 ইনটু 5 এর স্কয়ার, মানে 2 এর পাওয়ার কত 1 2 3, আর এদিকে আসবে হচ্ছে 3 3 6 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 যোগ 5 এর স্কয়ার। তার মানে দেখো অড ফ্যাক্টর কতগুলো আছে, অড ফ্যাক্টর হচ্ছে 2 এর মানে হচ্ছে যে ছোট ফ্যাক্টর মানে যে ছোটটা তার মধ্যে যতগুলো পাওয়ার আছে ততগুলো অড ফ্যাক্টর আছে।
হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি ছিল? টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ফর্মুলা যে মাথায় যে পাওয়ার গুলো থাকবে সেগুলোর 3 এর মাথায় পাওয়ার 1 আছে, 5 এর মাথায় পাওয়ার 2 প্লাস 1 আছে, 7 যোগ 2 যোগ 3, 7 দুগুণে 14, 3 এ 42, সেটা হচ্ছে তোমার টোটাল ফ্যাক্টর। এর মধ্যে 6টা ওয়াট ফ্যাক্টর, সবচেয়ে ছোটর মাথায় পাওয়ারটা, আর ইভেন ফ্যাক্টর হচ্ছে হুম। কালকে সব ক্লাস আপলোড যাবে, অ্যান্সার কি দাও, হ্যাঁ বলছে হার্স এক্সপেন্ডিচার ইজ 50% অফ হিজ ইনকাম, যা ইনকাম করে তার 50% এক্সপেন্ডিচার করে, খরচ করে। বলছে ইনকাম ফ্রম দ্য নেক্সট মান্থ ইনক্রিজ বাই 20%, ইনকাম 20 বেশি গেল, দ্য অ্যামাউন্ট সেভড অফ দ্য ইচ মান্থ রিমেইনস সেম, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার। তার মানে 100 টাকা প্রথমে ইনকাম হলো, তো 50 টাকা খরচ করে ফেলবে, 50 টাকাই বাঁচলো। আচ্ছা, পরের মাসে 20 টাকা বেড়েছে, 20% বলেছে, খরচ সেই 50, মানে বাঁচাচ্ছে 50 টাকা, মানে খরচ করছে 70 টাকা। বলছে কত চেঞ্জ হয়েছে, 70 থেকে 50, মানে 20 টাকা খরচ করেছে, কার সাথে বলে 50 এর সাথে, তাহলে পার্সেন্টেজ করলে কত, 2, 40%। বোঝা গেল অঙ্ক কি করে হয়? অঙ্ক দেখে বিশাল বড় মনে হচ্ছে, অঙ্ক এইটুকু বোঝা গেল। হুম। আমরা অবাক হয়ে দেখলে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বলেছে ওই জন্য তো বললাম, নইলে হচ্ছে না। দেখো A5A আর 5B এন্ট্রি করে একটা ফুল ট্যাঙ্ক 15 আওয়ার্স আর 20 আওয়ার্স রেসপেক্টিভলি। C5 টা এই দুটো ট্যাঙ্ক হচ্ছে ফিল, মানে মাইনাস করে, ঠিক আছে, -15 -20 বলেছি। ট্যাঙ্কটা হচ্ছে তোমার আরেকটা ট্যাঙ্ক 30 আওয়ার্সে ফিল করে, একটা ট্যাঙ্ক 3/4 পার্ট তোমার হচ্ছে ফুল ছিল। বলেছে সব কটা পাইপকে খুলে দেওয়া হচ্ছে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা এমপ্টিড হবে, ঠিক আছে। এটার থেকে দুটো কোশ্চেন হয়, তখন কোশ্চেন দেয় একটা সব কটাকে খুলে দিলে কি এমপ্টিড হবে না ফুল হবে, অবশ্যই এমপ্টি হবে, কারণ 15 ঘন্টায় খালি করে দিচ্ছে, 20 ঘন্টায় খালি করে দিচ্ছে, আর এই একার ভর্তি করছে 30 ঘন্টা সময় লাগবে, তাহলে সবসময় ইয়ে হবে। তাহলে এই কটা হচ্ছে এলসিএম করলে 15 এর মধ্যে 30 ঢুকে আছে, আর 20 30 এর এলসিএম হচ্ছে 7 হলো। কিন্তু আমাকে আমাকে তোমার কত, তাহলে এর এফিসিয়েন্সি -4, এর -3 প্লাস 2, 4 আর 3 7, 2 5, 5, কিন্তু আমাকে কি সবটা খালি করতে হবে না, এর 3 এর 4 ভাগ, 4 9 7 45, মানে 4 আর 3 7, 7 থেকে -2 করলে 5, মানে হচ্ছে তোমার 5 ভাগ করলে হচ্ছে 9। শিখিয়েছিলাম মনে আছে এফিসিয়েন্সি? হুম, মনে তো আছে। এগুলো প্র্যাকটিস করে, একদম সহজ অঙ্ক, একদম মানে বাচ্চাদের অঙ্ক। এই যে প্রবাবিলিটি আদিত্য একটা জিনিস হচ্ছে এক্স টাকায় বিক্রি করে, বলেছে এক্স টাকায় সোল্ড অ্যান আর্টিকেল এট এ প্রফিট 25% এন্ড একটা আর্টিকেল কোন ওয়াই টাকায় বিক্রি করে 15%, সে টোটাল প্রফিট আর্ন করলো 240 টাকা। বললো যদি এক্স এক্স বা আর্টিকেলটা ওয়াই থেকে 120 টাকা দাম করে, তাহলে ওয়াই আর্টিকেলটার দাম এক্স টাকা, এক্স আর ওয়াই আর্টিকেল, এক্স মাইনাস 120, মানে আমি কত করতাম, 25% প্রফিট, তার মানে কত, 25% মানে কত, তার মানে এইটা এক্স মাইনাস 120, যেটা এক্স মাইনাস 120টার ভ্যালু হচ্ছে তোমার এই যে এক্স এর সমান, এটা হচ্ছে যে 4 টাকার যে মানে এটা যদি 1/4 হয়, আর 15% মানে কত, 15% মানে 15/100, 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে, মানে এই যে তোমার, আবার এই যে এইটা মানে তো x এর সাথে সমান হয়ে গেল, x বাই 120 মানেই তো y হলো, y মানে x এর সাথে সমান হয়ে গেলে তুমি x আর y মানে কত, x ইনটু 3/20, এই দুটো টাকার পার্থক্য হচ্ছে এখানে 240। বুঝতে পারলে? টোটাল হচ্ছে প্রফিট লসের হিসাবটা এখানে দেবে, এই দুটো এলসিএম করলে x এর ভ্যালু বের হচ্ছে 27। তোমার দেখে অবাক লাগছে, এরকম অঙ্ক তোমাকে দিয়েছে, দুটো সেম করেছি, খবর একটা প্রফিট ছিল, দুটো ঘোড়া, একটা প্রফিট হলো একটা লস হলো, এইভাবে শিখিয়েছি। দেখো তিনটে কনসেন্ট্রেশনকে মেশানো হয়েছে, এবিসি 12%, 24%, 36% রেসপেক্টিভলি, কি রেশিওতে, 3 4x,
রেজাল্টিং হচ্ছে 28% বলেছে ভ্যালু আছে। খুব সহজ, 12 এর সাথে 3 গুণ, 24 এর সাথে 4 গুণ, 36 এর সাথে x গুণ, টোটাল তিনটে 7 প্লাস x এর ভ্যালু আসবে তোমার 28%। 36 আর 4 24 96 আর 36 মানে 28 ইন্টু 7 প্লাস 88 দেখো 2 9 এক দিনে 12 আর 1 এ 13 প্লাস 36 28 এর সাথে 7 গুণ করলে কত হয় 140 আর 56 মানে 196 প্লাস হচ্ছে 88 মানে এদিকে দিলে এই x এর ভ্যালু এটা থেকে 196 থেকে 30 বাদ 196 থেকে 132 বাদ দিলে 4 মানে আসবে 64 x এর ভ্যালু আসবে 64/8। এই বোঝা গেল এভারেজের অঙ্ক একদম। হুম, বুঝেছি। হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবল তোমার হচ্ছে কি দেখো সাকসেসিভ কি বলেছিলাম সাকসেসিভ সি দিয়েছিলাম 30,000 টাকা 5% 6% মানে কি 30,000 কি বলেছিলাম সাকসেসিভ মানে প্রথমটা 105/100 অ্যামাউন্ট বলেছে তাহলে সুদ বললে 5/100 6/100 দিতাম যে কত টাকা দিতে হবে 106/100 এটা 1 2 এটা গেল 4 1 2 3 4 তার মানে 105 ইনটু 106 5 6 30 630 শূন্য শূন্য দেখো পরীক্ষা হলে কোনো লজ্জা নেই হাতে সময় থাকলে যে কোনো নিয়মে করতে পারো 0 3 1 এটা 1 এটা 1 এটাকে আবার গুণ করতে হবে 0 90 3 3 333 এটা তোমার ভুল হয়েছে এটা 333 দেখি 3330 দিলে হয় গুণ করলে এটাই আসবে কাছাকাছি যাচ্ছে ওকে। তবে দেখো বলেছে একটা বাস একটা স্টেশন থেকে প্রত্যেক 24 মিনিট সেম অঙ্ক করেছিলাম মনে আছে 12 মিনিট অন্তর ছেড়ে যায় 15 মিনিটের ডিসটেন্স তাহলে স্পিড অফ দা বাস কত এই মনে পড়ছে হ্যাঁ, মনে পড়েছে। আমি অঙ্ক যা করেছি জানি তো ওই প্যাটার্ন আসবে বলেই তো বলেছি দেখো একটা বাস 24 মিনিট পর পর ছেড়ে যায় স্পিড অফ দা বাস বাইককে করে উল্টো দিক থেকে 30 কিলোমিটার পার আওয়ারে গ্যাসটাকে মিট করে এটা কি বলেছিলাম দুটোর মধ্যে ডিফারেন্স 6 কার সাপেক্ষে তুলনা করতে 6/18 কে আমরা তুলনা 6/6 কে তুলনা করব এই তোমার হচ্ছে 18 এর ইয়েতে তার মানে হচ্ছে 1/3 স্পিড এই 1/3 স্পিড কখন আসবে 1/3 স্পিড একের প্রতি একই হচ্ছে এক ইউনিটটার ভ্যালু হচ্ছে স্পিড 30 মানে কত হচ্ছে 90 পুরো এই ধরেই করিয়েছিলাম এইভাবেই করিয়েছিলাম দেখবে দেখো কি এই অঙ্কটা একটাকে দিয়েছিলাম a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু x a cos থিটা মাইনাস b sin থিটা কি হয় এটা যদি y থাকে তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার মানে কি আসবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার সরি ইকুয়াল টু 9 প্লাস y স্কয়ার মানে কত 25 থেকে 25 হলো 1 2 কি 3 41 মাইনাস 9 তাহলে y স্কয়ার এর ভ্যালু 32 এসে গেছিলাম 32 মানে কত 16 ইনটু 2 মানে আসবে 4 তবে যতটুকু শিখেছি ওগুলো দেখো ওগুলোই অনেক কাজে দেবে দেখো কি বলেছে আফটার ওয়ার্কিং 15 দিন কাজ করার পর তোমার হচ্ছে রিনা বুঝতে পারলো যে মাত্র 12% কাজ হয়েছে সি এমপ্লয়েজ প্রিয়া হু ইজ 50% if more efficient than Rina how many more days together they to complete the remaining work দুটো ভাবে করা যায় দেখো 15 দিন কাজ করেছে 12% কাজ হয়েছে তাহলে বাকি আছে কত 88 দিন সময় লাগবে ডি দিন ধরলাম ওর থেকে বেশি এফিসিয়েন্ট মানে টুয়াইস এফিসিয়েন্ট 50% মোর এফিসিয়েন্ট এফিসিয়েন্সি এফিসিয়েন্সি রিনা আর একটা এফিসিয়েন্সি রিনার অ্যাকচুয়ালি ইয়ার হচ্ছে 15 হলো তার মানে কত এটা হচ্ছে 50 দিয়ে 2 আর 3 তাহলে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 2 আর এখানে আমার তোমার হচ্ছে এর সাথে এবার কি বলেছে ওরা এবার দেখো ডে মোড আমি দেখো কি করে সাজাচ্ছি এম1 ডি1 দিয়ে কায়দা করে সাজাচ্ছি
হাউ মোর দে উইল টুগেদার, টুগেদার মানে কি দুই আর তিন একসাথে, তাদের পাঁচ এফিসিয়েন্সিতে কাজ হবে। আর আগে ক্রিয়াপদ হলো কি দুই এফিসিয়েন্সিতে কাজ। তাহলে এবার আমি বার করি কত তাড়াতাড়ি তোমার হচ্ছে হবে। দেখো পাঁচ দিয়ে, এই পাঁচ দিয়ে কাটলে তিন, তিন দিয়ে কাটলে চার, দুই দিয়ে দুই, দুই দিয়ে হবে হচ্ছে ছয়, হয়ে গেল। সব কাজে লাগিয়ে দিচ্ছি, সব কাজে এবার আমাকে কাজে লাগাতে হবে। আমাকে কাজে লাগাতে হবে, নইলে কি করে হবে?